হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মামা, ভালো আছেন মামা? ও শামীম ওসমান মামা, কতদিন পর ফোন করলেন মামা, কেমন আছেন? ভাইগনা, ভালো নাই ভালো নাই, একদম ভালো নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমার মা যে কাজ করলো রে বাবা, জীবনটা ধ্বংস করে দিল। আরে মামা, ওইখানে আমার মায়ের দোষ শুধু একার, আপনাদেরও দোষ আছে। আমার মা ভরকাই দিছে, আপনারা ভরকে গেছেন। কেন আমার মাকে আপনারা ঠান্ডা করতে পারেন নাই? তোমার মায়ের উপরে কথা বললে আমাদের চাকরি খাইয়া দিত, আমাদের পদবি খাইয়া দিত। এই জন্য তো কথাবার্তা বলি নাই, তোমার মা যা বলেছে তাই করেছি, বুঝছো? তা মামা এখন কই আছেন? মামা, এখন কি আমি শুনতেছি মাঝে মাঝে আপনি নাকি সৌদি আরবে চলে গেছেন? দাড়ি টাড়ি জুব্বা মুব্বা সবকিছু নাকি চেঞ্জ করে ফেলাইছেন? আর বলিস না রে বাবা, জীবনটা তেনা তেনা টানা টানা হয়ে গেল। কেননা এই সৌদি আরবে এসেও শান্তি নেই, প্রবাসীর ভয় নিয়ে সারাক্ষণ থাকতে হয়। জীবনটা তুষ হয়ে গেল। আপনার পিছনে তো কম দেও না মামা, আপনিও তো কম কিছু করেন নাই। আরে, আপনিও মালটাল নিয়ে সবকিছু নিয়ে মাঠের মধ্যে নামি পড়ছিলেন, কোনো দরকার ছিল না আমার? আরে, আমাকে নারায়ণগঞ্জের মানুষ এক নামে চেনে, মস্তান। মস্তান নামে চেনে। এখন আমি যদি ওই রাস্তাঘাটে না নামি তাহলে নামবেটাকে বলো তো? দুই একবার তোমারে রাস্তাঘাটে দেখা গেছে, যেই দেখছো জনগণ একটু ঘন হয়ে গেছে, অমনি শামীম উসমান নারায়ণগঞ্জ তো দূরের কথা, বাংলাদেশের মাটিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। ওরে ভাইগনা রে, সে কথা বলিস না রে ভাইগনা। আমার গা এখনো শিহরিত হয়ে ওঠে। বাপরে বাপ, এত লোকের ঢল, লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে পড়ছে বাবা। নামবাই তো, ক্ষমতা পাইয়া তোমরা গুলা উলাই ঝাপান ঝাপাইছো। হ্যাঁ, ক্ষমতা পাইয়া মনে করছো যেন কি যেন হয়ে গেছো। এখন টেরটা পাও, আমার মা হোক আর কেউ হোক, বোঝো নাই? তা ভাইগনা, তোমার কি অবস্থা? তুমি কি ভালো আছো? তুমি এখন কি করতেছো? আগে তো তোমার মা ক্ষমতায় ছিল, 175-200 কোটি টাকার মতো স্যালারি তোমাকে দিয়েছিল। আরে মামা, অতদিন একে ফাও ফাও বৈশা বৈশা খাসি। এখন কি আর অপশন আছে? অপশন তো নাই। এখন মাও টাকা দেয় না, ওই জন্য চাকরি করতেছি এখন। কি করব বলো, তোমার মাকে তো আমরা কম বুঝাই নাই। বুঝাইতে বুঝাইতে একেবারে আমরা পাগল হয়ে গিয়েছি যে দাবিটা মেনে নাও, তাদের দাবিগুলো মেনে নাও। নেয় নাই। হয়েছে হয়েছে মামা, লেকচার কম করে মারেন। আপনার যে কত বড় লেকচার মারাইয়া সেটা আমি ভালো করে জানি। আপনার মতো লোক আরো আমার মাকে লেলিয়ে দিছে। থামা তো দূরের কথা, চিনি তোমারে আমি। আহ, না মানে আর কি, ওই বাবা, ওই ভাইগনা, খাওয়া দাওয়া কি দিয়ে করছো? যাই হোক, ওগুলা কথা ভুলে যাও, ভুলে যাও। এখন খাওয়া দাওয়া করছো কি দিয়ে? মামা, কথা ঘুরাবেন না, কথা ঘুরাবেন না। খাওয়া দাওয়া কি দিয়ে করছি মানে, এটা আবার কেমন কথা? অন্য টপিকে চলে যাচ্ছেন কেন? ও, মেইন পয়েন্টে আসছি তো। আরে বাবা, বাদ দাও না। যেসব হয়ে গেছে সেটা সেটা বলে কি আর লাভ হবে? আরো কি ফিরে আসবে সেসব? হ্যাঁ, অতএব এগুলা কথা বলে লাভ নেই। তোমার দিনকাল কেমন যায়? যাচ্ছে কোনো রকমে, একরকম যাচ্ছে। আমার মাকে নিয়ে অনেক টেনশনে আছি। আবার সে নাকি রাজনীতিতে যাবে, আবার নাকি বাংলাদেশে যাইতে চায়। কি করি বলো তো? এত কিছু হয়ে যাবার পরেও তোমার মা কেমনে বাংলাদেশে যাইতে চায় ভাগনা? তুমি যাইতে দিও না, দিও না যাইতে। মানুষের সিপায় পইরা তোমার মা উপরে চলে যাবে। আরে পাগল রে কেমনে আমি বোঝাই? বোকারে বুঝাইলে সে বোঝে, কিন্তু পাগল রে কেমনে বোঝাই? পাগল তো পাগলই হয়, কি আর করার। আমার মা আসলেই পাগল। বাবা, তাহলে ঠিক আছে, ফোনটা রাইখা দাও। প্রবাসী আমারে লুকাই লুকাই দেখতেছে। আমি তো দাড়ি জুব্বা মুব্বা সব রেডি কইরা আছি, ছদ্মবেশে ঘুরতেছি, বুঝছো? ঠিক আছে মামা, ঠিক আছে, আমি রাইকা দিলাম। সাবধানে থাইকেন, হ্যাঁ? আর ওই একটু মাকে ফোন দিয়ে একটু বুঝাইয়েন তো, যাতে রাজনীতিতে আর না যায়। ভালো থাইকেন মামা। গুড বাই।